মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, উম্মত তোমরা বেশি বেশি করো কুরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি লিআসহাবিহি, কেননা এই কুরআন কিয়ামতের ময়দানে যারা এই কুরআনকে তেলাওয়াত করবে তাদের জন্য সুপারিশ করবে। ওয়াকরাউ যাহরাওয়াইন, আল্লাহর রাসূল বলেন বিশেষ করে তোমরা কোরআনের দুইটা উজ্জ্বল সূরা তেলাওয়াত করো, আই সূরাতুল বাকারাহ ওয়া সূরাতা আলে ইমরান। পয়গম্বর বলেন অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ান ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর রাসূল বলেন এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে মেঘের আকৃতি ধারণ করে, অথবা সারিবদ্ধ পাখির আকৃতি ধারণ করে। যারা এই দুইটা সূরা তেলাওয়াত করত তাদের জন্য আল্লাহর কাছে এসে সুপারিশ করবে। ওয়াকরাউ সূরাতুল বাকারা, আল্লাহর রাসূল বলেন বিশেষ করে তোমরা সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা কাসরা। আল্লাহর রাসূল বলেন যারা সূরা বাকারা তেলাওয়াত করবে এটা তাদের জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে। ওয়া তারকাহা হাসরা, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করা ছেড়ে দিবে কিয়ামতের ময়দানে এটা তাদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে জিন জাতির অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। দুষ্ট মানুষদের কালো জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সমস্ত বালা মুসিবত থেকে যারা সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ পাক নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করবেন। মুসলমান ভাইরা আমার, এই সূরা বাকারার তেলাওয়াতের ফজিলত দেখে যারা সূরা বাকারা দুনিয়াতে থাকা অবস্থায় তেলাওয়াত করে নাই, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আফসোস করতে থাকবে। দুই নাম্বার, যে সমস্ত মুমিনগণ কিয়ামতের ময়দানে আফসোস করবে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন আমার কোনো উম্মত যদি কোনো মাজলিসের মধ্যে বসে, কোনো মিটিংয়ে বসলো, চাই এটা পারিবারিক মিটিং হোক, সামাজিক মিটিং হোক, রাষ্ট্রীয় মিটিং হোক, বাণিজ্যিক মিটিং হোক, যে কোনো মজলিসে যখন আমার কোনো উম্মত বসে, এই মিটিংয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাম ইয়াযকুরুল্লাহ ফীহ, আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওয়ালাম ইউসাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মিটিংয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রসুলের প্রতিও দুরূদ পড়া হয় নাই, ওই সমস্ত মিটিংয়ে যারা অংশগ্রহণ করেছে কিয়ামতের ময়দানে তাদেরকে আফসোস করতে হবে। ওয়াইন দাখালুল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষগুলো যদি জান্নাতেও প্রবেশ করে এরপরেও আফসোস করবে, মনে মনে চিন্তা করবে, আহারে এই মাজলিসগুলোতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতাম, রাসূলের প্রতি দুরূদ পাঠ করতাম, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তো আরো বহুগুণে বাড়ায়া দিত।
তিন নাম্বার, যেই সমস্ত মুমিনগণ কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা হলো যারা দায়িত্ব পদ গ্রহণ করার পরে ওই পদ দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের অন্তরে পদ পদবীর প্রতি কোনো লোভ ছিল না। আল্লাহর রাসূল জোর করে সাহাবায়ে কেরামদেরকে পদ দিতেন। পয়গম্বর বলেন, ভবিষ্যতে আমার এমন উম্মত আসবে যাদের অন্তরে পদ পদবীর প্রতি আগ্রহ বেড়ে যাবে, যাদের অন্তরে নেতৃত্বর প্রতি লোভ বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, সায়াকুনু হাসরাতান ওয়া নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন, উম্মত শুনে রাখো, এই সমস্ত দায়িত্ব যারা গ্রহণ করবে কিয়ামতের ময়দানে তাদেরকে আফসোস করতে হবে। মানুষগুলো বলতে থাকবে, আহারে এই পদটা কেন আমি নিলাম, এই দায়িত্বটা কেন আমি গ্রহণ করেছি, আমি তো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক হলো তিন প্রকার। বিচারক কয় প্রকার বলেন? আরো জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার বিচারকের মধ্য থেকে এক শ্রেণীর বিচারক হলো জান্নাতি, দুই শ্রেণীর বিচারক হলো জাহান্নামী। পয়গম্বর বলেন, যেই বিচারক সঠিক বিষয়টা উপলব্ধি করবে এবং সঠিকভাবে ফায়সালা দিবে তার ঠিকানা হলো জান্নাত। আর যেই বিচারক সঠিক বিষয়টা বুঝবে না, ক্ষমতার কারণে এমনিতেই একটা রায় দিয়া দিবে, আল্লাহর রাসূল বলেন সে সোজা মালিকের জাহান্নামে প্রবেশ করবে। আর যেই বিচারক সঠিকভাবে বিষয়টা উপলব্ধি করবে কিন্তু কোনো স্বজন প্রীতির কারণে, কোনো স্বার্থের কারণে সঠিক ফায়সালা দিবে না, আল্লাহর রাসূল বলেন তারও ঠিকানা হলো জাহান্নাম। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাহা আমানা। এই উম্মত শুনো, এই পথ এটা হলো একটা আমানত। যারা এই আমানতের খিয়ানত করবে কিয়ামতের ময়দানে তাদেরকে আফসোস করা লাগবে। তবে যারা দায়িত্ব পাওয়ার পরে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আল্লাহর আদালতে তাদের জন্য আলাদা মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিয়ামতের ময়দানে তারা নূরের চেয়ারের মধ্যে বসে থাকবে। কিন্তু যেই মানুষগুলো দায়িত্ব পাওয়ার পরে সঠিকভাবে দায়িত্ব পালন করবে না, কিয়ামতের ময়দানে তারা আফসোস করে বলতে থাকবে, আহারে কেন আমি এই দায়িত্বগুলো নিলাম, এই দায়িত্বগুলো যদি না নিতাম তাহলে কতই না ভালো হতো। ৪ নাম্বার হলো যেই সমস্ত মুমিন রিয়াযুক্ত আমল করবে, মানুষকে দেখানোর জন্য আমল করবে, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ আমাকে বড় মনে করবে এই কারণে যারা নেক আমল করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য যারা নেক আমল করবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। দুনিয়ার মানুষগুলো শুনো, আমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো কেবলমাত্র দুনিয়ার চাকচিক্য চায়, যারা কেবলমাত্র দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষেত্রে আমি আল্লাহ বিন্দু মাত্র কম করব না,
বান্দা যতটুকু দুনিয়া চাইবে আমি আল্লাহ তারে ততটুকুই দুনিয়া দান করব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো কিয়ামতের ময়দানে কেবলমাত্র তাদের জন্য জাহান্নামের আগুন থাকবে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া চাইবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়া দিব, কিন্তু আখিরাতে তাদের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আখিরাতে তারা আমি আল্লাহর আদালতে কিছুই পাবে না। তো যারা মানুষকে দেখানোর জন্য, দুনিয়া অর্জনের জন্য নেক আমল করবে, কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষগুলো আফসোস করতে থাকবে। এই চার শ্রেণীর মুমিন কিয়ামতের ময়দানে আফসোস করবে। এরপরে আসেন যারা পাপিষ্ঠ অপরাধী, তারা মৃত্যুর সময় থেকেই তাদের আফসোস শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। পাপিষ্ঠ বান্দাদের সামনে যখন মৃত্যু চলে আসবে, বান্দাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, রে মালিক, আমাদেরকে আর একটু সময় দাও, আমরা দুনিয়ার জমিনে নেক আমল করব। এতদিন তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করি নাই, আল্লাহ এখন আমাদেরকে একটু সময় দাও, আমরা নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, মৃত্যুর সময় যে তোমরা আমি আল্লাহর কাছে সুযোগ চাইবা, এটা তো একটা কথার কথা। মৃত্যু যখন চলে আসবে, বিন্দু মাত্র আর সুযোগ দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, নির্ধারিত টাইমে মৃত্যু আসার পূর্বেই। কারণ যখন নির্ধারিত টাইমে মৃত্যু চলে আসবে, তখন বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, ফাসাদ্দাকা, যেন আমরা দান সদকা করতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমরা যেন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারি, একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই দুনিয়ার মানুষগুলো শুনো, নির্ধারিত টাইমে যখন মৃত্যু চলে আসবে, তখন না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে বান্দার যথা সময় তোমার কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আন। আমি আল্লাহ তাদের কথা অনুযায়ী যদি দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে আরেকটু সময় বাড়ায়া দিতাম, তারা যখন আমি আল্লাহর কাছে আবেদন করলো, আমি আল্লাহ যদি তাদের আবেদন অনুযায়ী সময় আরেকটু বাড়ায়া দেয়, তাহলে তারা আবার সেই আমি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজকর্মের মধ্যেই লিপ্ত হয়ে যাবে।
ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ তারা বড় মিথ্যাবাদী। আজকে মৃত্যুকে সামনে দেখে এমন কথা বলতেছে, তো যারা অপরাধী কাফের বান্দাগুলো মৃত্যুর সময় থেকে আফসোস করতে থাকবে। 2 নাম্বার, যখন কাফেরদেরকে কবরের মধ্যে রাখা হবে, পাপিষ্ট নাফরমান বান্দা বান্দিগুলোকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখনও বান্দা বান্দিগুলো আফসোস করতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন একজন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, তখন তার আত্মীয় স্বজন 40 কদম পার হওয়ার পরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে তাকে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর রাসূল বলেন 3টা প্রশ্ন করতে দেরি, মুমিন বান্দা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে দেরি করবে না। তখন মুমিন বান্দার কবর থেকে জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। ফায়ানজুরা ইলাইহা। আল্লাহর রাসূল বলেন মুমিন বান্দাটা সে তার কবর থেকে জাহান্নামের শাস্তিগুলো দেখতে থাকবে। জাহান্নামের মধ্যে তাকায় দেখবি জাহান্নামের আগুন একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে ফেলতেছে। মুমিন বান্দাটা ভয় পেয়ে যাবে। তখন ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, বান্দা ভালো করে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বড় শাস্তি থেকে হেফাজত করেছেন। সুম্মা ইউখরাজু লাহু খুরজাতান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন তখন মুমিন বান্দার কবর থেকে একটা সুড়ঙ্গ জান্নাতের দিকে খুলে দেওয়া হবে। ফায়ানজুরু ইলাইহা। মুমিন বান্দা সে তার কবর থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে গোলাম, 3টা প্রশ্নের উত্তর যেহেতু তুমি সঠিকভাবে দিয়ে দিয়েছো, একটু ভালো করে তাকায় দেখো, তোমার ঠিকানা হলো এই জান্নাত। ওয়াইদা কানা রাজুলুস সূ। আর যখন কোনো পাপিষ্ট অপরাধী বান্দাকে কবরের মধ্যে দাফন করা হবে, তখন তাকেও 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তরে সে শুধু বলতে থাকবে লা আদিরি লা আদিরি। হায় আমি কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। তখন ওই কাফেরের কবর থেকে একটা সুড়ঙ্গ জান্নাতের দিকে খুলে দেওয়া হবে। পাপিষ্ট বান্দাটা সে তার কবর থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে গোলাম, একটু ভালো করে তাকায় দেখো, তুমি কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছো। বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে, তাহলে আজকে তোমার ঠিকানা হয়তো ওই জান্নাত। আল্লাহর রাসূল বলেন সুম্মা ইউখরাজু লাহু খুরজাতান ইলান নার। তখন ওই কাফেরের কবর থেকে একটা সুড়ঙ্গ জাহান্নামের দিকে খুলে দেওয়া হবে। পাপিষ্ট বান্দাটা কবর থেকে জাহান্নামের শাস্তিগুলো দেখতে থাকবে। বান্দাটা ভয় পেয়ে যাবে। তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে গোলাম, দুনিয়ার জমিনে রব চাহি জিন্দিগিকে বাদ দিয়ে মন চাহি জিন্দিগিকে গ্রহণ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তোমার নিজের জীবনকে তুমি পরিচালিত করো নাই। এই জন্য বান্দা তাকায় দেখো, তোমার আশ্রয়স্থল হলো ওই জাহান্নাম। তখন কাফের বান্দাটা কবরের মধ্যেও আফসোস করতে থাকবে। 3 নাম্বার কাফের যারা মুশরিক বেঈমানরা, 3 নম্বরে তারা কিয়ামতের ময়দানেও আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন,
ওয়ানুফিখা ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিন ইয়াউমাইযিন যুরকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, অপরাধী বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে দাঁড় করাবো। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। কাফের যারা আছে একজন আরেকজনের কানাকানি বলতে থাকবে, আয় দুনিয়াতে তোমরা কয়দিন বসবাস করেছিলা? একজন বলবে, ইল্লা বিসতুম ইল্লা আশরা, আমার মনে হয় আমরা 10 দিন দুনিয়াতে বসবাস করেছিলাম। আরেকজন ডাক দিয়ে বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, না না, আমাদের তো মনে হয় আমরা দুনিয়াতে একদিন অথবা আধা দিন দুনিয়াতে বসবাস করেছিলাম। ও মুসলমান, একটু দিলের কান দ্বারা কথাগুলো বুঝবেন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে এই দুনিয়ার 60 বৎসর 70 বৎসর 80 বৎসর হায়াতে জিন্দেগিকে একদিন অথবা আধা দিনের মতো মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআতুহুমুস সাআহ ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, হঠাৎ করে যখন তোমাদের কাছে কিয়ামত চলে আসবে, তখন অপরাধী বান্দা বান্দিগুলো আফসোস করে বলতে থাকবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হায় আফসোস, আমরা তো দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ পাকের নাফরমানি করে আসছি, আমরা তো শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘনই করে আসছি। তখন তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাকে নিজেদের পিঠের মধ্যে বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে বোঝাটা বহন করেছে এটা অত্যন্ত নিকৃষ্ট একটা বোঝা। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্য শুরু হয়ে যাবে, সব কিছুর বিচার হবে, জীবজন্তু সমস্ত সৃষ্টির বিচার ওই দিন আল্লাহর আদালতে হবে। আল্লাহর রাসূল বলেন, সমস্ত জীবজন্তুগুলোকে আল্লাহর সামনে আনা হবে। ছোট্ট জন্তুকে যদি বড় কোনো জন্তু কষ্ট দিয়ে থাকে, এটারও বিচার কিয়ামতের ময়দানে হবে। হাত্তা যাররা মিনাজ যাররা, এমনকি ছোট্ট একটা পিপিলিকাকে যদি বড় একটা পিপিলিকা কষ্ট দিয়ে থাকে, তার উপরে জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে বাজান ওইটারও বিচার হবে। সমস্ত মাখলুকাতের বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুনু তুরাবা, এই তোরা সব মাটি হয়ে যাও, সব কিছু মাটি হয়ে যাবে। তখন যারা অপরাধী তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি এদের মতো মাটি হয়ে যাইতাম। আজকে যদি কিয়ামতের ময়দানে আমাদের হিসাব দিতে না হতো, তাহলে কতই না ভালো হইতো। তো যারা অপরাধী, 3 নম্বরে তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করবে। 4 নম্বর হলো, অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখনও তারা আফসোস করতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, পয়গম্বর বলেন, ইউতা বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে, লাহা ৭০,০০০ দিরআ, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে।
এক একটা লাগামের মধ্যে আবার 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। মুসলমান একটু চিন্তা করে দেখেন জাহান্নামটা কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযাও ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, রে গোলাম, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজটা অনেক দূর থেকে মানুষগুলো শুনতে পাবে। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনে হাসরের ময়দানে মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষগুলো ভয়ে তাদের পুরা শরীর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলোকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন তারা মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাদেরকে একবারের জন্য মৃত্যু দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে যাবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। বান্দা, তোমরা মৃত্যুকে একবার কামনা করো আর বারবার কামনা করো, মৃত্যু তোমাদের আসবে না। এই অপরাধী মানুষদেরকে যখন জাহান্নামের কিনারায় নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা বলবে, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার ক্বালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। অপরাধী বান্দা বান্দীদেরকে যখন জাহান্নামের কিনারায় নেওয়া হবে, তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, আমাদেরকে আরেকটা বার দুনিয়াতে পাঠায়া দাও। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ শপথ করে বলতেছি, আর কোনোদিন তোমার একটা আয়াতকে অস্বীকার করব না। আল্লাহ তোমার একটা নিদর্শনকেও আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ ওয়াদা দিচ্ছি একবারে ভালো হয়ে যাব, মুমিন হয়ে যাব। আল্লাহ একটা বারের জন্য আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, ওই সময় যতই আফসোস করো না কেন, আর কোনো কাজে আসবে না। 5 নম্বরে, এই কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামের মধ্যে গিয়েও আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের চেহারাটা উলট পালট খাইতে থাকবে, তখন তারা বলতে থাকবে, ক্বালু ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামের কষ্ট ভোগ করা লাগতো না। ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই জাহান্নামীগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, আমরা তো দুনিয়ার মধ্যে আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, দুনিয়ার মধ্যে আমরা তো আমাদের লিডারদের অনুসরণ করেছি, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। ওগো মালিক, আজকে আমাদের লিডারদেরকে তুমি ডাবল শাস্তি দিবা। ওয়ালানহুম লানান কাবীরা, আল্লাহ তুমি তাদের ক্ষেত্রে বড় ধরনের অভিসম্পাত করো, কারণ এই জালেম গুলোর কারণেই তো আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা লেগেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা বলবে ক্বালু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা আল্লাহর ডাক দিয়ে বলবে মালিক, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানব এবং দানবগুলোর কারণে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে আসছে, ওই মানব এবং দানবগুলোকে আমাদেরকে একটু দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে এই জালেমদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহকে একটু বলো না আমাদের জন্য যেন একদিনের জাহান্নামের আযাব একটু কমায়া দেয়। জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের কষ্ট সহ্য হয় না। মুসলমান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কষ্ট আছে সমস্ত কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর জাহান্নামের 1 মিনিটের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নামের শপথ করে বলতেছি জাহান্নামের 1 মিনিটের কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জাহান্নামীরা যখন বলবে একদিনের আযাব একটু কমানোর জন্য আল্লাহর আদালতে দরখাস্ত করো, জাহান্নামের দারোগারা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত। এই তোমাদের কাছে কি নবী রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসে নাই? ক্বালু বালা। জাহান্নামীরা বলবে হ্যাঁ, তারা তো আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসছিল, কিন্তু তাদের কথায় আমরা কর্ণপাত করি নাই। জাহান্নামের দারোগাগুলো রাগান্বিত হয়ে যাবে, ডাক দিয়ে বলবে ক্বালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই জাহান্নামীরা, তোদের জন্য আমরা আল্লাহর আদালতে কোনোদিন দরখাস্ত করব না। যদি দরকার হয় তোরাই আল্লাহর আদালতে চাও। জাহান্নামের ফেরেশতাগুলো পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। তারা জাহান্নামের মধ্যে জোরে জোরে হাউমাউ হাউমাউ করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে রব্বানা আখরিজনা নামাল সালিহা গায়রাল্লাযী কুন্না নামাল। আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করো, আমরা ভালো হয়ে যাব, আমরা নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই পাপিষ্টের দলেরা শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে অনেক ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম। নাযীর, আমি আল্লাহ তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য নবী রাসূলগণ পাঠিয়েছিলাম। তাদের মৃত্যুর পর তাদের ওয়ারিস উলামায়ে কেরামগণ তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছে, কিন্তু তোমরা তাদের কথায় কর্ণপাত করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীরা, তোরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা জালেম, অপরাধী, পাপিষ্ঠ, এদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে কেউ কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না।
এই জন্য ওই দিন আসার পূর্বেই আসুন আমরা যেন কিয়ামতের ময়দানে আফসোস করতে না হয়, এখন থেকেই আমরা ফিকির করি। যেই সমস্ত কাজগুলো আফসোস না করার জন্য শর্ত, এগুলো দুনিয়াতে থাকা অবস্থায় করা লাগবে। কারণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তখন তো আর ওই কাজগুলো করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেন আফসোস করতে না হয় তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।